সাম্প্রতিককালে একজন আহলে হদিসের মৌলানা মুজাফফর বিন মুহসিন তিনি বলেছেন যে কোরআনুল করিমের আয়াত, কোরআনুল করিমের সূরা যে ব্যক্তি তার বাংলা তরজমা জানবে না, অর্থ বুঝবে না, তার নামাজ হবে না। আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 80 বছর যাবত পড়ছেন, অর্থ জানেন না, কবুল হয়নি, কবুল হয়নি, এক নেকি কবুল হয়নি। যদি হয় কিয়ামতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ আমার। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বলে মানুষদেরকে ইসলাম থেকে বিতাড়িত করেছেন। যে ব্যক্তি কোরআনুল করিমের অর্থ বুঝে পড়বে না তার নামাজ শুদ্ধ হবে না, নামাজ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ, আম্মা বা'দ। দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। দর্শক শ্রোতা, মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে যত সৃষ্টি জগতের মধ্যে রয়েছে, আসমান জমিন লৌহ কলম সব কিছু মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করার জন্য মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে বানিয়েছেন মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, জিন এবং ইনসানকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। যত ইবাদত আমরা করি সবচাইতে ইবাদত সমূহের মধ্যে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। একজন মানুষ সেই ঈমান গ্রহণ করেছেন, বিধর্মী থেকে ইসলাম ধর্ম কবুল করেছেন, অন্য ধর্ম থেকে ঈমান গ্রহণ করে ইসলাম ধর্ম কবুল করেছেন, তার জন্য সর্বপ্রথম আমলের দিক থেকে সবচাইতে যে আমলটি ফরজ হয়ে যাবে সেটা হচ্ছে পবিত্র নামাজ বা সলাত। এই নামাজ সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন। বিশেষ করে কোরআনুল করিমের বিভিন্ন আয়াত বলতে প্রায় 82 বার অথবা 92 বার এই নামাজ এবং জাকাতের কথা মহান রব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন। তাহলে মহান রব্বুল আলামিন যেই কথাটি একবার বললে বান্দার জন্য ফরজ হয়ে যায়, সেই কথাটি মহান রব্বুল আলামিন 92 বার বা 82 বার বলার পেছনে অনেক নিগুড় রহস্য আমরা দেখতে পাই। তন্মধ্যে রয়েছে মহান রব্বুল আলামিন জাল্লা শানুর ইবাদত সমূহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যেটাকে রাসুল ইবাদত বলা হয়, যেটাকে ইমামুল ইবাদত বলা হয়, যেটার নাম নামাজ। কারণ নামাজ হচ্ছে আল্লাহ পাকের জন্য। নামাজের মধ্যে যে গুরুত্বপূর্ণ যেই বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সিজদা। সিজদার মাধ্যমে মহান রব্বুল আলামিনের দরবারে একজন বান্দা নতজানু হয়ে যায়। এই নামাজ পড়তে গেলে আপনাকে আমাকে সর্বপ্রথম যেই জিনিসটি লাগবে সেটা হচ্ছে উজু। এরপরে নামাজ শুরু করার সঙ্গে সঙ্গে আপনার আমার জন্য সর্বপ্রথম যেই রুকনটি দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত বা কেরাত। এই কেরাত পড়তে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে, আপনাকে আমাকে সূরাতুল ফাতিহা শরীফ, যেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, কোরআনুল করিমের মূল, কোরআনুল করিমের মা এই সূরা ফাতিহা শরীফ। এই ফাতিহা শরীফ বলেন কোরআনুল করিমের আপনি যেই সূরাটি তেলাওয়াত করবেন নামাজের ভিতরে, আপনি যদি তার অর্থ জানেন ভালো, অর্থ জেনে কোরআন শরীফ তেলাওয়াত করা উত্তম। তবে আপনি যদি অর্থ না জানেন আপনার নামাজ ঠিকই হয়ে যাবে, আপনার নামাজ শুদ্ধ হবে। আপনার এই পারিশ্রমিক, আপনার এই কষ্ট করে আপনি যে নামাজ আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, মহান রব্বুল আলামিন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি নেকি মহান রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন। কিন্তু সাম্প্রতিককালে একজন আহলে হদিসের একজন ব্যক্তি, একজন মৌলানা মুজাফফর বিন মুহসিন তিনি বলেছেন, তিনি ইতিপূর্বে অনেকবার
ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কের মধ্যে জড়িয়েছেন। তন্মধ্যে একটি বিষয় হলো তিনি বলেছেন যে কোরআনুল করিমের আয়াত, কোরআনুল করিমের সূরা যে ব্যক্তি তার বাংলা তর্জমা জানবে না, অর্থ বুঝবে না, তার নামাজ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বলে মানুষদেরকে ধমক দিয়েছেন, এটা বলে মানুষদেরকে ইসলাম থেকে বিতাড়িত করেছেন, এটা বলে মানুষদেরকে নামাজ থেকে দূরে রাখার জন্য তিনি দুঃসাহস করেছেন। সুতরাং এই কথাটা বলা খুবই মারাত্মক হয়েছে যে মানুষদেরকে আপনি ডাকেন। আল্লাহ পাক জাল্লা শানু কুরআনুল করিমের মধ্যে এরশাদ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বান্দাদেরকে, আপনি আপনার উম্মতদেরকে ডাকেন সুন্দর ভাষায় এবং হিকমত অবলম্বন করে। সুতরাং আপনি মানুষদেরকে বুঝাবেন যে আপনি কুরআনুল করিমের অর্থটা বুঝে তেলাওয়াত করলে উত্তম, ভালো, সব বেশি পাবেন, এভাবে বুঝেন। আপনি বলেছেন সরাসরি যে ব্যক্তি কুরআনুল করিমের অর্থ বুঝে পড়বে না তার নামাজ শুদ্ধ হবে না, নামাজ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কথা কখনো আপনি বলতে পারেন না। কোনো মানুষকে, কোনো ইসলামের কোনো মানুষকে, কোনো মুসলমানকে আপনি এই ধরনের কথা বলে ধমক দিতে পারেন না, মানুষদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে দিতে পারেন না। আপনার সে অধিকার নাই। রাসূলুল্লাহ যাহা বলেছেন, রাসূলুল্লাহ যাহা দিয়েছেন, আল্লাহ নবী এরশাদ করেছেন যে তোমরা আমাকে নামাজ পড়তে যেভাবে দেখেছো ঠিক সেভাবে নামাজ আদায় করো। তোমরা আমাকে নামাজ পড়তে যেভাবে দেখেছো ঠিক সেভাবে নামাজ আদায় করো। তাহলে রাসূলুল্লাহকে নামাজ পড়তে আমরা না দেখলেও সাহাবায়ে কেরামরা দেখেছেন, রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করেছেন। তিনারা হাদিসে পাকের মধ্যে উম্মতে মুসলিমার জন্য ক্লিয়ার করে দিয়েছেন রাসূলুল্লাহ এইভাবে নামাজ আদায় করেছেন। সুতরাং নামাজ রাসূলুল্লাহ যেভাবে পড়েছেন, কোরআনুল করিমের তেলাওয়াত যেভাবে করেছেন সেইভাবে আমাদেরকে করতে হবে। এখানে রাসূলুল্লাহ বলে না যে তোমরা যে কোরআনুল করিমের অর্থ না বুঝে তেলাওয়াত করো তোমাদের নামাজ হবে না, এই কথা তো রাসূলুল্লাহ বলে নাই, সাহাবায়ে কেরামরা বলে নাই, তাবিঈনরা বলে নাই, সালফে সালেহিনরা বলে নাই। আপনি কেন শুধু মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছেন? আপনি কেন শুধু মানুষদেরকে, সরল মনা মুসলিমদেরকে আপনি ইসলাম থেকে, নামাজ থেকে বিতাড়িত করছেন? এই সাহস আপনি কোত্থেকে পেয়েছেন? খবরদার, সাবধান, সতর্ক। এই ধরনের কথা বলে মানুষদেরকে, সরল মনা মুসলিম জনতাকে আপনি নামাজ থেকে দূরে সরিয়ে দিবেন না, কোরআন তেলাওয়াত থেকে দূরে সরিয়ে দিবেন না। এই অধিকার আপনাকে কেউ দেয় নাই, ওই অধিকার আপনার নাই। সুতরাং এই ধরনের কথা বললে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের বাজে মোল্লা থেকে, এই ধরনের ফাও মোল্লা থেকে, এই ধরনের ফাও বলনেওয়ালা মোল্লা থেকে আল্লাহ পাক আমাদেরকে, আপামর মুসলিম জনতাকে হেফাজত করুক। বিশেষ করে আপনি কোরআনুল করিম এর অর্থ যদি জানেন, বুঝেন, ভালো কথা। আর যদি না জানেন কোনো অসুবিধা নেই, আপনি নামাজ পড়ার সময় কোরআনুল করিমের যেখান থেকে ইচ্ছা, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ পাক বলেছেন আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তুমি তেলাওয়াত করো। যেখান থেকে তোমার জন্য সহজ লাগে, তোমার মুখের মধ্যে জড়তা আসবে না, সহজভাবে কোরআনুল করিম পড়তে পারবে, সেখান থেকে তুমি কোরআনুল করিম তেলাওয়াত করে নামাজ আদায় করো। এখানে আল্লাহ পাকও বলে নাই যে তর্জমাবিহীন নামাজ পড়লে, তর্জমা না জানলে, সরল তর্জমা না জানলে নামাজ হবে না, এই কথা আল্লাহও বলে নাই, রাসূলুল্লাহ বলে নাই। সুতরাং আপনার কোনো অধিকার নাই মানুষদেরকে বিনা কারণে আপনি মানুষদেরকে ইসলাম থেকে, দিন থেকে, ধর্ম থেকে, নামাজ থেকে দূরে সরিয়ে দিবেন। আপনি মানুষদেরকে এই কথা বলবেন না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন জাল্লা শানুহু রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে যে কোরআনুল করিম দিয়েছেন, এই কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে। আপনি যদি পারেন, আপনার ইচ্ছা হলে, আপনার যদি সুযোগ থাকে, আপনি কোরআনুল করিমের তর্জমাটাও শিখে নেবেন। আর কোরআনুল করিমের তর্জমা শিখে আপনি যদি কোরআনুল করিম তেলাওয়াত করেন, আপনি সওয়াব বেশি পাবেন। এবং কোরআনুল করিমের অর্থ যদি আপনি না জানেন, আপনি যদি কোনো অক্ষরিক জ্ঞান যদি আপনার না থাকে, আপনি যদি বাংলা পড়তে না জানেন, আপনি শুধুমাত্র কোরআনুল করিম তেলাওয়াত করে করে আপনি নামাজ পড়লে মহান রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় আল্লাহ পাক পরিপূর্ণ সওয়াব দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে শুদ্ধভাবে কোরআনুল করিম তেলাওয়াত করে আমাদেরকে নামাজ আদায় করার আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।